আজ আমি সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি মাত্র 3টে উপকরণ দিয়ে একদম দোকানের মতো মুচমুচে ফুচকা। তাহলে চলুন শুরু করা যাক। এরকম মুচমুচে আর ফুলকো ফুচকা বানানোর জন্য প্রথমেই আমরা একটা বোলের মধ্যে দিচ্ছি 1 কাপ মতো সুজি, এবার ওতে দেবো 4 চামচ মতো ময়দা আর দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, আর কিছুই না। এই 3টে উপকরণকে ভালো করে আমরা প্রথমে মিশিয়ে নেব আর একদম গরম জল দিয়ে আমরা এটাকে মেখে নিচ্ছি। আমি চামচ দিয়ে মাখছি যাতে হাতটা পুড়ে না যায়, আপনারাও তাই করবেন। এখন এটা একটু নরম মনে হলেও পরে কিন্তু সুজিটা ফুললে এটা একদম ময়দার মতোই হয়ে যাবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দেবো। আপনারা চাইলে 20 মিনিটও রাখতে পারেন। দেখুন, রেস্ট হয়ে গেছে আর এটা একটু শক্তও হয়ে গেছে। এবার যেভাবে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবেই আমরা এটাকে মেখে নেব। আমাদের এটা মাখা হয়ে গেছে। এবার সুজিটা থেকে অল্প একটু লেচি কেটে ঠিক যেভাবে আমরা রুটি বা লুচি বেলি ঠিক সেইভাবেই আমরা বেলে নেব, কিন্তু রুটি আর লুচির থেকে এটা কিন্তু একটু পাতলা বেলা হবে। দেখুন, আমাদের এটা বেলা হয়ে গেছে। এবার এরকম টিফিন বক্স কৌটো দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসেরও ব্যবহার করতে পারেন বা বাটিও ইউজ করতে পারেন। এবারে আস্তে আস্তে আমি এটা একটা বার করে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম রেডি। এইভাবে আমি প্রত্যেকটা ফুচকা বানিয়ে নেব। চলুন এবার এগুলোকে আমরা ভেজে নিই। কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে আমরা ফুচকাগুলোকে এইভাবে দিয়ে ওপর থেকে তেল দিলেই দেখবেন ফুচকাগুলো কিন্তু ফুলে যাচ্ছে। দেখুন, আমি আরও একটা দেখাচ্ছি। এই দেখুন, ওপর থেকে তেল দিচ্ছি আর ফুচকা কিন্তু আমাদের প্রত্যেকটা ভালোভাবে ফুলে যাচ্ছে। দেখুন, এই ফুচকাটা একদম একটু লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমরা এরকম একটা ছাঁকনির ওপর দিয়ে দেবো যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটাও ঝরে যায়। আর এইভাবে আমি বাকি ফুচকাগুলোকেও ভালো করে ভেজে নেবো। চললে এবার ফুচকাগুলোকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।